I say this, I will end that war in one day. It'll take 24 hours. I know Zelensky well. I know Putin well. রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে বললেও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 1 মাস পেরিয়েছে। যুদ্ধ না থামায় 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু করা রুশ অভিযান গড়াচ্ছে চতুর্থ বছরে। ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে সৌদি আরবে মস্কোর সাথে ওয়াশিংটনের আলোচনাও সবাইকে হতবাক করেছে। ট্রাম্প আসলে কোন দিকে দাবার গুটি চালছেন তা বোঝা মুশকিল। এই যখন অবস্থা, তখন ট্রাম্প ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের মালিক হতে মরিয়া হয়ে ওঠার বিষয়টিও উদ্বেগ বাড়িয়েছে ইউরোপীয় মিত্রদের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি ইউক্রেনের খনিজ সম্পদে লুকিয়ে আছে যুদ্ধ বন্ধ হওয়া না হওয়ার আসল রহস্য? ট্রাম্প সেটি হাসিল করতে পারলেই কি 24 ঘন্টার মধ্যে বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? এমন শঙ্কায় ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং ইউরোপের স্বার্থের বিষয়েও যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। Agreement needs to be very clear on a sustainable sovereignty and freedom of policy choice for Ukraine going forward and credible security guarantees. Now, how those credible security guarantees are measured or enforced. অনেক বিশ্লেষক এও মনে করছেন যে রুশ প্রেসিডেন্ট আসলে যুদ্ধবিরতির আলোচনাকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করছেন, যার মাধ্যমে ইউক্রেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা গুরুত্বপূর্ণ কিছু অংশ নিজ দেশের সঙ্গে সংযুক্ত করার পথে এগুতে চান তিনি। আর আলোচনার টেবিলে ইউরোপকে বাদ দেওয়া সহ ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপ পুতিনের সেই পথকে সহজ করে তুলছে বলেও মনে করা হচ্ছে। এদিকে যুদ্ধের কারণে পদত্যাগ করা এক রুশ কূটনীতিক ধারণা করছেন, ভবিষ্যতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় পুতিনের প্রতিনিধিরা খুব শক্ত অবস্থানে থাকবেন। স্বার্থ হাসিলের জন্য রুশ আলোচকরা যুক্তরাষ্ট্রের আলোচকদের তোষামোদও করতে পারেন, আবার পরক্ষণেই হুমকি কিংবা ব্ল্যাকমেলও করতে পারেন তারা। They just deliver what Vladimir Putin thinks and what he wants. All their role is to find more suitable words for this. So sometimes they could think that it's better to appease somehow Americans, to flatter them. Then the next day they would think that maybe now it's a time to threaten them, to blackmail, to be rude, to be very, very, uncompromising. এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউরোপে জব্দ হওয়া $300 বিলিয়ন রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনের কাজে খরচ করতে রাজি হতে পারে রাশিয়া। রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 1/5 এলাকার জন্য মস্কো এই অর্থ ব্যয়ের শর্ত দিতে পারে বলেও মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।